কিছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। আজকে ফার্স্ট ডে আমাদের। এই জায়গাটার নাম কি জানো? রিসপে রয়েছি আমরা এই মুহূর্তে। আর ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখছি চারিদিকে এইরকম। আর বেডটি দিয়েছিল, আমরা টি নিয়ে হাতে বেরিয়ে গেছি যদিও। আচ্ছা, চারিদিকটা একবার আমি দেখাতে বলবো। চারিদিকটা দেখো, বেডটি যদিও ঠান্ডা হয়ে গেছে একদম। আর কিন্তু এত সুন্দর পরিবেশ, এটা দেখে আর ঠিক থাকতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ দারুণ। একটা স্টিল তুলে নাও সঙ্গে সঙ্গে। আসো আসো আসো। বাবা, তো কারেন্টের তার দিয়ে ভর্তি। একবার দেখো, আসো আসো, আস্তে আস্তে দেখি। কিছু দেখা যাবে না ক্যামেরায়, কিছু দেখা যাচ্ছে না, খালি মানে তো বাইরে যা ঠান্ডা, এখন মনে হচ্ছে স্টাইল আমার মাথায় থাক, এই জন্য জ্যাকেটটা পরলাম। আর এটা এই যে এই পাবলিকের জ্যাকেট পরে নিয়েছি, ও দুটো নিয়ে এসছে, একটা আমি পরে নিয়েছি। আমি পঞ্চু এনেছি, পঞ্চু এখন পরবো না, জ্যাকেটটাই পরে নিলাম এটার ওপরে, যখন তখন আবার খুলেও ফেলা যাবে। আর রেডি হয়ে গেছিস? না তো আমরা রেডি হয়ে নিয়ে এখন একটু সাইট সিনে বেরিয়েছি, মানে সাইট সিন বলতে ওই যে হোটেল, ওই যে হোটেল, আর হোটেলের আশেপাশে যে ভিউটা একটু দেখতে বেরিয়েছি কেমন লাগে। দূর থেকে তো খুব ভালো লাগছিল দেখতে, সেটাই। আর এতটা ঢাল। তো আমরা হোটেলের বাইরে বেরোলাম এখন, যে চারদিকের ভিউটা কেমন লাগে একটু দেখার জন্য। কেননা রুমের থেকে তো খুব সুন্দর লাগছে ভিউটা, বাইরে এসে সরাসরি দেখছি যে কেমন লাগে। দারুণ লাগছে। আর পাহাড়ে অনেকটা উঁচুতে ছিলাম, দেখলেই বুঝবে। উঁচু থেকে এই যে নামছি, ঢালটা এইদিকে দেখো, ঢালটা এতটা সুন্দর। যে আস্তে হাঁটা, আর এই যে গাছগুলো দেখো কি ভালো লাগছে। এতটাই ঢাল যে আস্তে হাঁটতে পারছি না, মানে স্পিড এমনিতেই বেড়ে যাচ্ছে, মানে গড়িয়ে গড়িয়ে হাঁটার মনে। আমাকে মনে হয় সিলিন্ডারের মতন যদি গড়িয়ে দাও না, আমি মনে হয় গড়িয়ে ওখানটায় গিয়ে পড়বো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। তোমরা তো জানোই আমরা চলে এসেছি এনজেপি, আর এখানে এসে আমরা চলে এসেছি রিসপে। রিসপে যে রিসর্টটায় আমরা রয়েছি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে টাইবেট হোমস্টে, এটা রিসপে অনেকটা টপে রয়েছে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানের যে ফেসিলিটি বলতে, মানে এখানকার পরিবেশ তো অসাধারণ। ভিউ তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি এরপরের ভিডিওতে আরও শেয়ার করব, এই ভিডিওতেও পুরোটা দেখলে বুঝতে পারবে। আর এখানকার অ্যাকোমোডেশন, তারপরে যে ফেসিলিটিস, সব কিছুই মোটামুটি ভালো। রুমটাও খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। তাছাড়া খাবার দাবার টাইম টু টাইম সব কিছু খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার চাটা, যে লাল চাটা হয় সেটা বে লিভস দিয়ে হয়, তেজপাতা দিয়ে সুন্দর একটা চা করা হয়েছিল। এটার প্রেমে পড়ে গেছি আমরা, খুব ভালো লেগেছে। তো তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো, রিসোর্টে আসলে এই হোমস্টেতে স্টে করতে পারো, খুব ভালো লাগবে। তাহলে এখন হোটেলটা দেখি।
তো এটা হচ্ছে নিচ তলাটা, এখানে আমরা থাকিনি যদিও, আমরা যাব ওপরে, কারণ আমাদের রুম হচ্ছে দোতলা। আর এত মানে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো একদম দরজার সামনে কুয়াশা ভরে রয়েছে, মেঘ হয়ে রয়েছে। তারপরে একটু ক্লিয়ার হয়েছিল, এখন আবার ঢেকেছি। এখান থেকে জাস্ট নাজারাটা দেখা যাবে না, কুয়াশা ভর্তি। কুয়াশাটাই দেখাও, ঠিক একটু আগে একটু ক্লিয়ার ছিল তাও। আসো, তো বেশ সুন্দর সাজানো গোছানো, সুন্দর লাগলো, ভালোই লেগেছে। দুজন থাকার জন্য যথেষ্ট, তিনজনও থাকা যেতে পারে। চলো, আমার ফোন রয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই যে হোমস্টেটার ডেকোরেশনটা, খুব ভালো লেগেছে। আর এমনিতেই তো পাহাড় মানে চিরসতের জায়গা, খুব সুন্দর সবুজের জায়গা। আর এখানে এই যে নানান রকম যে পাহাড়ি গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন করেছে, সেটা বাইরে থেকে তো দেখলেই তোমরা। আমার এটাই খুব ভালো লেগেছে। আর আমাদের ওখানে যেগুলো লতানে গাছ বলে, এখানে যে লতানে গাছগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর ফুল হয়, খুব সুন্দর, অর্কিড এটা সেটা নানান রকম আছে, আমার খুব ভালো লেগেছে এটা। তো তোমরা যদি মনে করো কেউ এই রিসর্টে এসে এখানে থাকতে চাও, তাহলে নিশ্চয়ই থাকতে পারো। আশা করি খুব ভালো লাগবে, তোমরা এনজয় করবে, বিশেষ করে ভিউটা এনজয় করবে। আর খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা এখানে হবে না বললেই চলে। তো তোমরা একবার এসে ট্রাই করতে পারো। থ্যাংক ইউ। হুম, ব্যাগের মধ্যে তো বের কর। সামনেই রাখা। এই জায়গাটা হেভি লাগতো তো না। ওই দেখো তুলেছি। এরা সব এখানে থাকে। ওখান থেকে এই সিনটা দিয়ে এরকম করে পুরো তুলে যাবে। কি